বাংলাদেশ শুধু দক্ষিণ এশিয়ার একটি দেশ নয়, এক সময় ছিল মুসলিম বিশ্বের কণ্ঠস্বর। আর সেই কণ্ঠস্বরের পেছনে ছিলেন এক সাহসী রাষ্ট্রনায়ক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ১৯৮০ সালে যখন মধ্যপ্রাচ্যে ইরাক-ইরান যুদ্ধ শুরু হয়, তখন পুরো মুসলিম বিশ্ব উদ্বিগ্ন হয়ে পড়ে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। দুই মুসলিম রাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়লে কেউ সামনে এগিয়ে আসছিল না। ঠিক সেই সময়ে মুসলিম উম্মাহকে এক করার দায়িত্ব নেন কয়েকজন নেতা। তাদের মধ্যে অন্যতম ছিলেন বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সে সময় সংকট মোকাবেলায় গঠিত হয় একটি ৮ সদস্যের শান্তি প্রতিনিধি দল, যেখানে ছিলেন ওআইসি মহাসচিব, তুরস্ক ও পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত সহ মুসলিম বিশ্বের শক্তিধর নেতারা। ওই বৈঠকে একজন নীরব নেতা কৌশলে সবকিছু সামলান। তিনি হলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। অনানুষ্ঠানিকভাবে নেতৃত্ব দিয়ে তিনি শুধু শান্তি প্রতিষ্ঠাই করেননি, মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থানও দৃঢ় করেন। এই আন্তর্জাতিক কূটনৈতিক সাফল্যের পাশাপাশি তিনি ফিলিস্তিন ইস্যুতে ছিলেন সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠ। ১৯৮০ সালে তিনি উন্মোচন করেন একটি স্মারক ডাক টিকিট। টিকিটে দেখা যায় এক ফিলিস্তিনি যোদ্ধা অস্ত্র হাতে দাঁড়িয়ে, পেছনে কাঁটাতারের ভেতর মসজিদুল আল আকসার গম্বুজ। ওই ডাক টিকিটে লেখা, উই স্যালুট দ্য ভ্যালিয়েন্ট স্ট্রাগল অফ দ্য প্যালেস্টাইন পিপল। সে সময় জিয়াউর রহমানের এই বার্তা কেবল ফিলিস্তিনের প্রতি সমর্থন ছিল না, এটি ছিল মুসলিম বিশ্বের কাছে বাংলাদেশের পক্ষ থেকে একটি স্পষ্ট ঘোষণা। এরপর ১৯৮১ সালে স্বাধীনতার ১০ বছর পূর্তি উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি হিসেবে ঢাকায় আমন্ত্রণ জানানো হয় ইয়াসির আরাফাতকে। তিনি মোট ১৩ বার বাংলাদেশ সফর করেন, যার মধ্যে ৯ বার এসেছিলেন জিয়াউর রহমানের শাসনামলে। সে সময় এই নেতার আতিথেয়তা প্রমাণ করেছিল বাংলাদেশ শুধু কথাই নয়, কাজেও ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে। ওআইসি, জাতিসংঘ যেখানেই সুযোগ পেয়েছেন, জিয়াউর রহমান কথা বলেছেন ফিলিস্তিনের পক্ষে। ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে তিনি জাতিসংঘে মুখ খুলেছেন। বাংলাদেশের পক্ষ থেকে তার সেই অবস্থান ছিল সাহসী, সুস্পষ্ট এবং অনড়। তার নেতৃত্বেই বাংলাদেশ ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হয়। তার উদ্যোগে ফিলিস্তিনিদের জন্য আর্থ-সামাজিক উন্নয়ন পরিকল্পনা নেয় আইডিবি। শুধু তাই নয়, বাংলাদেশে ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হয় সামরিক ও মেডিকেল শিক্ষার সুযোগ। আর এই সব কিছুই হয় এক যুগান্তকারী রাষ্ট্রনায়কের কূটনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে, যিনি বিশ্বাস করতেন মুসলিম বিশ্ব এক না হলে কোনো অন্যায়ের বিরুদ্ধেই রুখে দাঁড়ানো সম্ভব নয়। জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রপতি ছিলেন না, তিনি ছিলেন সেই নেতা যিনি মুসলিম বিশ্বের বিবাদমান সময়েও সংলাপের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করছিলেন। তিনি ছিলেন সেই নেতা যিনি ফিলিস্তিনের জন্য শুধু কথাই বলেননি, বরং ইতিহাস গড়েছেন। আজ যারা তার অবদান জানেন না, তারা সহজেই ভুল বুঝে ট্রল করে, কিন্তু ইতিহাস ভোলে না। ইতিহাস জানে এই মানুষটি ছিলেন মুসলিম ঐক্যের একজন নির্ভরযোগ্য দূত। তার দূরদর্শিতা, ইসলামী মূল্যবোধের প্রতি শ্রদ্ধা এবং আন্তর্জাতিক কূটনীতিতে সাহসী ভূমিকা, এসবই প্রমাণ করে জিয়াউর রহমান ছিলেন একজন সাহসী, সৎ এবং বুদ্ধিদীপ্ত নেতা, যিনি মুসলিম উম্মার স্বার্থে ছিলেন আপোষহীন। ফেস দ্য পিপল ডেস্ক রিপোর্ট। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।